চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকায় পূর্ব শত্রুতার জেরে মিনহাজ নামক এক যুবকের হাত কুপিয়ে বিচ্ছিন্ন করার ঘটনায় মূল হোতা ও মামলার প্রধান আসামি মোহাম্মদ সবুজকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ইমামপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ৬ এপ্রিল বেলা ১১টার দিকে ভিকটিম মিনহাজ রিকশাযোগে তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথে সন্ত্রাসীরা তার গতিরোধ করে। এ সময় আব্দুল আউয়াল অপু, সবুজ ও তুহিনসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র, ধামা, কিরিচ ও ছোড়া নিয়ে মিনহাজের ওপর বর্বরচিত হামলা চালায়। আত্মরক্ষার চেষ্টা করলে সবুজের ধারালো ধামার কোপে মিনহাজের ডান হাতের কবজির নিচ থেকে হাতের পাতা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বোন তানজিনা আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও র্যাবের একটি যৌথ দল ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে প্রধান আসামি সবুজকে গ্রেফতার করে। এবং সেই ফটো অনুসারে তাকে তার কাছে থাকা যে ধারালো দামা সে লাস্ট চেষ্টা করেন, বাট শি ওয়াজ ফেইল, এবং তার এই বাঁচার প্রচেষ্টা ব্যর্থ হয় এবং তার যে ধারালো অস্ত্রের আঘাতে প্রকাশ্যে তার হচ্ছে যে হাতের যে কান কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। তৎপরবর্তীতে আপনার স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যায় এবং খবর পেয়ে সাথে সাথে তার মা এবং তার মামা জাহাঙ্গীর এবং আলী এই রাস্তা থেকে হাত পুড়িয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত ডাক্তার তাকে এখানে চিকিৎসা সম্ভব নয়, উন্নত চিকিৎসার জন্য প্রথমে তাকে ফেরত দেওয়া হয় অ্যাম্বুলেন্স যুগে ঢাকায় কমল হসপিটালে ওই চিকিৎসা করতে ব্যর্থ হতে তাকে নিয়ে যাওয়া হয় আমার প্লাস্টিক বাউন্ড সার্জন যেটা ইউনিট আছে ঢাকা মেডিকেলের পাশে ওখানে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর বক্সিরহাট এলাকার একটি সবজির দোকানের সামনে থেকে হামলায় ব্যবহৃত সেই রক্তমাখা ধামাটি উদ্ধার করা হয়। পুলিশ আরও জানিয়েছে যে এই মামলার অন্য এক কুখ্যাত আসামি তুহিনকে আগেই গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।